আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকক্ষণ শট করার পরে যা বুঝতে পারলাম, কৃষকদের অনেক কষ্টের গল্প। তারা অনেক কথাই বলল ভিডিওর মধ্যে, অথচ আপনি ভিডিওটা পুরাটা দেখলে বুঝবেন যে তাদের ভিতরে কষ্ট কেন, বা তাদের অভিযোগ কি, তারা কি বলতে চায়, সবগুলোই জানতে পারবেন যদি ভিডিওটা কন্টিনিউ করে দেখেন। এবং কি ভিডিওটা দেখার পরে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন, কি ভালো লাগে, বা গুরুত্বপূর্ণ অনেক কথাই আছে, যদি সে কথাগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের এলাকার মাঝে খুব সুন্দর ধানের ফসল, বাম্পার ফসল ফলেছে। আমাদের এলাকার মাঝে বিভিন্ন জায়গা থেকে, রংপুর, তারপর ময়মনসিংহ, ওই সুনামগঞ্জ, সব দিকে থেকে মানুষ আসে। আসলে এখন আর হেরা আগে আইতো বেশার বেশ, তারপরে এখানে খুব কম আসে কেরে। ওই গাড়ি বাড়িয়ে যখন এই গাড়িটা ধান কাইটা ফেলে, তখন হেরা আর রুজি রোজগার হয় না। ওই 2-4-5 দিন করে যেতে পারে। এই গাড়ি বাড়িয়ে মনে করুন গরিব দুঃখীর পেটের মাঝে লাত্তি দেওয়া হয়েছে। অনেক গরিব কী করে চলতো, অন্তহারা কিন্তু চলার কোনো তৌফিক নাই। মানে এই এলাকার মাঝে মনে করুন বহুত জায়গা থেকে আইতো মানুষ, অনেক খুব কম। আর মানুষ স্টেশনে আসলে আগে খুব টাইনা ছিঁড়া লয়ে যাইতো, ওখানে কেউ জিঙ্গায় না। কিন্তু গরিব কী করে চলবো, গরিবের পেটে তো গাড়ি বাড়িয়ে লাত্তি দিছে। সবাই গাড়ি দেখা ধান কাটা ফেলা। আর কিছু বলার আছে আপনার? না, আর কি বলবো, আমাদের যে কথা একটু বলে দিলাম। যে জায়গায় তাই এই জায়গার ভাড়া কম না। ফসল খুব সুন্দর ফসল করছে, মাশাআল্লাহ, বাম্পার ফসল। ওই তো ফসল দেখেন না, কত সুন্দর ফসল। এখানে কত সুন্দর ফসল হয়েছে আমাদের দেশে, কোনো ধানের অভাব নাই ইনশাল্লাহ। যে ধান হয়েছে ফলন হয়েছে, মাশাল্লাহ ফলন হয়েছে। বলে দুঃখজনক এইটা ওই যে কোনো গরিব দুঃখের পেটে যা লাতিয়ে দিল। আজকে গরিবে ভাত খাইতো কি করিয়া, গরিবে যদি কর্ম করে যদি ভাত না পায়, তো গরিব তখন কী করবো, কেমনে চলবো? গরিব তখন চুরি ছাড়া, ডাকাতি ছাড়া কিন্তু চলতে পারবো না। কি করে চলতো? ক্যামেরা উঠবো ভাই, যান যা।